প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। তো প্রশ্নপত্রটি তোমরা দেখো, সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করে দেবো এবং যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটির উত্তর সহ আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। পর্বটা প্রথম থেকে দেখতে থাকো এবং এই প্রশ্নপত্রটি উত্তর সহ সম্পূর্ণ পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। কিভাবে পাবে তাই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেবো। পর্বটি দেখতে থাকো। তো দেখো, প্রশ্নপত্রে যেটা তোমাদের দেওয়া রয়েছে যে দেখো, শ্রেণী পঞ্চম, পূর্ণমান কিন্তু 15, অর্থাৎ যেটা তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে পরীক্ষাটি হবে। আর সময় পাবে জন্য 30 মিনিট। ঠিক আছে, যে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। তোমরা প্রথমেই এখানে তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী অর্থাৎ তোমাদের যে নাম সেটা লিখবে, তোমাদের কোন সেকশন ABC এইভাবে যেটা থাকে, বা ক খ গ যেটা রয়েছে এটা লিখবে, আর ক্রমিক সংখ্যা মানে রোল নম্বর। এটা লেখার পর এবার যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখো। তো প্রথমে এক দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। আচ্ছা, তোমরা যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই দেখো, সাবস্ক্রাইব প্রত্যেকে করে রাখবে এবং তার পাশে যে বেল বাটনটি রয়েছে অবশ্যই প্রত্যেকে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবে। ঠিক আছে, তাহলে কি যে সমস্ত প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করব সবার আগেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এবারে দেখো এই প্রশ্নগুলো আমি আলোচনা করছি উত্তর সহ। প্রথম যেটা রয়েছে যে ক দাগে দুধ বা ডাবের জল, এটা হচ্ছে শিশুদের একটি সুষম খাদ্য। দুধ, ঠিক আছে, এটা করবে দুধ। খ, স্বল্প দূরত্বের দৌড়ের জন্য ঝুঁকে বসে দৌড় আরম্ভ করাকে কি বলা হয়? এটা করো ক্রাউচ স্টার্ট বলে। গ, একটি 10 বছরের বালকের 45 বা 50 গ্রাম ডাল জাতীয় খাবারের প্রয়োজন। এখানে করবে 50 গ্রাম। ঠিক আছে, মিনিমাম 50 থেকে 100 গ্রাম এটা প্রয়োজন হয়। তো তোমরা 50 করো, যেহেতু অপশানে 50 রয়েছে। ঘ, ক্রিকেট খেলায় বল সরাসরি উইকেটে লেগে আউট হওয়াকে কি বলা হয়? বোল্ড আউট বলা হয়। ক্যাচ মানে কি? যেটা হাতে ধরবে, তাই না? উপরে উঠে বলটা যে হাতে ধরবে সেটা হচ্ছে ক্যাচ। আর এখানে বলা হচ্ছে ক্রিকেট খেলায় বল সরাসরি উইকেটে লেগেছে, তাহলে কি? তাকে বলবো বোল্ড আউট। ওমো, চোখের দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে ভিটামিন এ। আর ভিটামিন এর যদি অভাব হয় শরীরে বা ঘাটতি হয় তাহলে কিন্তু রাতকানা রোগ হয়। ভিটামিন বি আছে, সি আছে। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, সিতে স্কারভি হয়, মানে এগুলো অভাবজনিত রোগ বললাম। ঠিক আছে, ডিতে রিকেট হয়। তো এই যে ভিটামিন ডি এ কম যদি ঘাটতি থাকে তাহলে রিকেট রোগ হয়। আর ভিটামিন, এখানে বলছে চোখের দৃষ্টি বজায় রাখবে কোন ভিটামিন? সেটা হচ্ছে ভিটামিন এ। আর যদি ঘাটতি হয় এই ভিটামিন এ তাহলে কিন্তু রাতকানা রোগ হয়। যাই হোক, 2 দাগ, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ। আচ্ছা, আমি এটা বিভিন্ন কালি দিয়ে দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে যেহেতু এখানে বক্সটা দেওয়া রয়েছে। তো প্রথম রয়েছে, বর্তমানে আন্তর্জাতিক স্তরে ড্যাশের মাধ্যমে দৌড়ের সমাপ্তি বিচার হয়। কিসে? এটা করবে ভরবেগ। এই যে কয়ের উত্তর করো ভরবেগ। খ, ক্রিকেট খেলায় উইকেটের উচ্চতা হয়, এটা করো 28 ইঞ্চি। আচ্ছা, এটা হলো খ। এবার হচ্ছে গ, ড্যাশ হলো একটি শর্করা জাতীয় খাদ্য, এটা করো ভাত। তারপর রয়েছে ঘ, দীর্ঘ লম্ফন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো কি? প্রধান উদ্দেশ্য হলো ছবির বিশ্লেষণ করা, প্রাপ্ত করা। আর উমদাগ রয়েছে, বাটনা বাটায় কোন ব্যায়াম হয়? শিরদাঁড়ার ব্যায়াম হয়। ঠিক আছে, এরপরে চলে যাও তোমাদের 3 দাগ যেটা রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানেও 5টা প্রশ্ন, অর্থাৎ 5 মার্কস। ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত গজ হয়? আচ্ছা, এখানে কিন্তু এটি 22 গজ হয়। উত্তরটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত? 22 গজ হয়। নেক্সট দেখো, এখানে রয়েছে ট্যাপিং কাকে বলে? খ দাগে। তো ট্যাপিং হচ্ছে এই যে খোখো খেলায় মূলত ট্যাপিংটা হয়। তো কি, যে খোখো খেলায় একজন খেলোয়াড় যখন অন্য খেলোয়াড়কে স্পর্শ করতে যায় বা করার জন্য তার হাত ব্যবহার করার আগে শুধুমাত্র পায়ের আঙুলে আলতো করে টোকা দেওয়া, এটাকে বলা হচ্ছে ট্যাপিং। বিশেষ করে এটা কিসের জন্য হয়? কোন খেলায়? খোখো খেলাতে। ঠিক আছে, আমি তাই সংক্ষেপে খোখোটা লিখলাম। তো কাকে বলে এই সম্পূর্ণ আমি যেটা বললাম এটা লিখবে। নেক্সট, গড় রয়েছে স্ট্রাডেল রোল পদ্ধতির বৈশিষ্ট্য কী? এই স্ট্রাডেল রোল পদ্ধতি হচ্ছে
এটি একটা বিকল্প ট্রেডিং কৌশল যা একই সাথে একটি কল এবং একটি পুট অপশন কেনা বা বিক্রি করে একটি নির্দিষ্ট স্ট্রাইক প্রাইস বা মেয়াদ শেষ হওয়ার তারিখে হয়। মানে বাজারের দিকে সম্পর্কে নিশ্চিত না হয়েও লাভ করার যে উদ্দেশ্য এটি, সেই জন্য বলা হচ্ছে স্ট্র্যাডল রোল পদ্ধতি। অপুষ্টি কাকে বলে? অপুষ্টি হচ্ছে মানে শরীরের প্রয়োজনীয় পুষ্টির অভাব বা ঘাটতি হওয়া, এটাই হচ্ছে অপুষ্টি। মানে যখন একজন ব্যক্তি পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করে না অথবা তার শরীর খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না, তখনই কিন্তু অপুষ্টি দেখা যায়। আর এর ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। শারীরিক বৃদ্ধি কমে যাওয়া, যেটাকে স্টান্টিং বলা হয়, ওজন কমে যাওয়া, ওয়েস্টিং, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি নানান রোগ হতে পারে। কুমোদাগ, মানব পিরামিডের বৈশিষ্ট্য। দেখো, মানব পিরামিড বলতে মূলত কোনো দেশের বা অঞ্চলের জনসংখ্যার বয়স এবং লিঙ্গভিত্তিক যে বিন্যাস তাকে বোঝানো হয়। আর এটি একটি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। ঠিক আছে? তো মূলত বিভিন্ন বয়সের মানুষের যে বিন্যাস, হ্যাঁ, পিরামিডটি বিভিন্ন বয়সের মানুষের জনসংখ্যার একটা চিত্র দেয়, যা তাদের অনুপাত দেখায়, যেটা বললাম যে লিঙ্গভিত্তিক। ঠিক আছে? যে পুরুষ ও মহিলাদের জনসংখ্যা আলাদাভাবে দেখানো হয়, এটা কিন্তু লিঙ্গ অনুপাতের একটা চিত্র। তো এরকম এগুলো হচ্ছে মানব বৈশিষ্ট্য, মানব পিরামিডের বৈশিষ্ট্য। তো আরও রয়েছে, তো আমি এটা ছোট্ট করে আলোচনা করলাম। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আমি প্রশ্নপত্রটি আলোচনা করলাম। অবশ্যই পর্বটি ভালো লাগলে কিন্তু তোমরা প্রত্যেকে লাইক করবে। ঠিক আছে? শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু প্রত্যেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবে।